আসসালামু আলাইকুম। বর্তমানে টকশোতে শিবিরের নেতাকর্মীরা একেবারে প্রতিপক্ষকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে। গতকালকে আবারও টকশোতে গিয়েছে ভিপি সাদিক কায়েম। তার এগেনস্টে ছিল ছাত্র শক্তির সভাপতি, অন্যদিকে ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান। মূলত গতকালকে দেখলাম এটা একটা শিবিরের জন্য দুঃখজনকও বটে, কারণ শিবিরের নেতারা যখন টকশোতে যায় তাদের মন মতো কোনো প্রতিপক্ষ পায় না, যে তাদেরকে যুক্তি দিয়ে রেফারেন্স দিয়ে তথ্যবহুল প্রমাণ দিয়ে তাদের সাথে যুক্তিতর্ক করবে। যে যায় শুধু চিল্লাইতে জানে, শুধু হাওমা করবো, চিল্লাইবো, যুক্তিকতা নেই, বাস্তবতা নেই, শুধু চিল্লাইবো। বিবি সাদেক কাইম আজকে টকশোতে দুজনের কথার কাউন্টার ভালোভাবে দিয়েছেন। যারা এই টকশোতে দেখেছেন আপনারা দেখেছেন, খেলতে নামলে প্রিপারেশন নিয়ে নামতে হয়, সেটা সাদিক দেখালেন। ছাত্রদের পুরো মিথ্যে ন্যারেটিভের দলিল সেটা এক এক করে কাউন্টার দিয়ে দেখালেন। মনে হলো সাদিক কাইম একটা মিসাইল ছুটলেন, তবে সেটা যুক্তি দিয়ে পাল্টানোর মতো কিছুই ছিল না তাদের তাদের কাছে। শুধু চিল্লাপাল্লা করলে সাব্বাস বিপি সাদিক কাইম, আসলে তাকে সাব্বাস দেওয়া উচিত। সে কাউকে স্পষ্ট বলেছে, আপনার আমার যদি কোনো অন্যায় থাকে আপনারা প্রমাণ দেন। গতকালকে বলেছে, সে ক্যাম্পাসে বক্তব্যটি দিয়েছে, আমি ঢাকসু আমি সাদিক কায়েম ভিপি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো শিক্ষার্থীদের উপর জুলুম করি নাই। যারা আমার সমালোচনা করেছে সেটাকে আমি স্বাগত জানাইছি। কারো উপর জুলুম করি নাই, কারো উপর আঘাত করি নাই। কেউ প্রমাণ দেখাতে পারবে না। তবে মজার বিষয় হচ্ছে সাদিক কায়েমের উপর বারবার অভিযোগ আনা হচ্ছে যে সে নাকি আহ, বিভিন্ন পেজ চালায় যেগুলোর মাধ্যমে গুজব ছড়ায়। পরবর্তীতে কালকে সাদিক কায়েম একটি চ্যালেঞ্জ দিয়েছে যে কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে আমি পেজ চালিয়ে গুজব ছড়াচ্ছি, বট, আপনার কি ইলেকট্রিক কিনা বলে বট আইডি চালিয়ে গুজব ছড়াচ্ছি, তাহলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। তারা শুধু প্রমাণ দিতে পারে না, শুধু হাউ কাউ করে চিল্লাতে থাকে। বিপি সাদিক কায়েম তিনি মূলত গতকালকে দুজনের সাথে একাই টকশোতে লড়াই করেছে। ছাত্র শক্তির জাহিদ, আপনার ঢাকসু প্রথম তফসিল যা ছিল সেটা বাস্তবায়ন করেননি। আপা আমাকে একটু বলতে দিন। জি আপনি বলেন। বিপি সাদেক কায়েম, আপনি না জেনে বলতেছেন জাহিদ ডাকসুকে ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা হয়নি। না না ভাই, আমি সব জানি। মানে ছাত্র শক্তির এই নেতা জাহিদ, সে ডাকসুর কি পরিকল্পনা সেটা তো সব সময় সেটা সংবাদ সম্মেলন করে জানানো হয়। আর ওই বলদা কি করছে, বলতেছে যে তাদের তফসিলে যা ছিল সেটা নাকি বাস্তবায়ন করেনি। সে না জেনে আন্দাজে একটা কথা বলে দিয়েছে। বললাম না, এদের ভিতরে তথ্যবহুল বলতে কিছুই থাকে না, শুধু আন্দাজে ঢিল মারতে শুরু করে। অন্যদিকে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার জন্য ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভা হয়েছে। সেখানে পাশ হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার কমিটি আছে, সেখানে অলরেডি তালিকাভুক্ত হয়েছে। খুব দ্রুত সেটা পাবলিশ করা হবে। ফুল স্টপ জাহিদুল কুক ভালোভাবে রান্না করে দিয়েছে একেবারে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে তারা স্টাডি না করে মানে টকশোতে বসে যায়, ফলে আন্দাজে ঢিল মারতে শুরু করে। যেখানে কিনা শিবিরের ফলাফাইল গুলা তথ্য প্রমাণ সহ টকশোতে হাজির হয়, রেফারেন্স সহ টকশোতে হাজির হয়, কোনো আন্দাজে ঢিল মারে না। তবে আন্দাজে যদি কখনো ঢিল মারো, আমি মনে করি এটা নিয়ে যে পরিমাণ নোংরামি হবে সেটা আর বলার বাকি রাখে না। তথ্য প্রমাণের ভিত্তিতেও কথা বলতে গেলেও আপনার হুদাহুদি চিল্লাচিল্লি শুনতে হয়। দর্শক, সাদেক কায়েম নিজের আপনার অলজোট ভিত্তিক দল হিসেবে দাবি করে যে তিনি কোনো অপরাধের সাথে জড়িত নয়, তার কর্মীরা কোনো অপরাধের সাথে জড়িত নয়, সেটার কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ কারো কাছে নেই। আসলে নির্দিষ্ট কোনো প্রমাণ কারো কাছে নেই, এটা সত্য। কারণ প্রমাণ দিতে পারে না, শুধু চিল্লাইতে থাকে। ভাই চিল্লাইলে কি আর হয়ে যায়? আপনারা যা দেখতেছেন আমরাও তা দেখতেছি। টকশোতে যেতে হবে প্রমাণের ভিত্তিতে। আর আপনি হুদায় আন্দাজে ঢিল মারলেন, কোনো তথ্য প্রমাণ নাই। কালকে সাদেককে ধরে ধরে দেখাই দিছে আওয়ামী লীগ আমলে ছাত্র দলের বর্তমান যে নেতা রয়েছে তারা কে কে কোন মিছিলে গিয়েছে, কোন কোন প্রোগ্রামে গিয়েছে। অথচ একটা মিথ্যা ন্যারেটিভ, সাদিক কায়েম, এস এম ফরাদরা নাকি
আপনার ছাত্রলীগ করত। আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর অবশ্যই টকশোতে যারা দেখেন না দেখে আসবেন।